আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাব, বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে বিপ্লবী ছাত্র শক্তি নামে আসছে নতুন সংগঠন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রনেতাদের নেতৃত্বে স্বতন্ত্র একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করবে দু একদিনের মধ্যে। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সংগঠনটি কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। এরপর জানাবো, কুয়েটের অচল অবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, পোস্টারিং। সংঘর্ষের জেরে গত 5 দিন ধরে অচল অবস্থা বিরাজ করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে। 6 দফা দাবিতে শনিবার 22 ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পোস্টারিং করেছে শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে হাসনাত আব্দুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা, হুঁশিয়ারি ভিডিও প্রকাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীদের এক অংশ। আর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনেই দাবি তুলে ধরেন আন্দোলনকারীদের এক অংশ। এবারে জানাবো, এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষ, গ্রেপ্তার আরও এক। মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় সাইদ ফজলুল করিম স্বপন 42 নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে যোগ্য মানুষকে নির্বাচিত ভোটের পরিবেশ তৈরিতে সংস্কার চাই বললেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, কারণ ন্যায়পরায়ণ এবং যোগ্য মানুষকে নির্বাচিত করতে ও ভোটের পরিবেশ তৈরিতে সংস্কার প্রয়োজন। শনিবার 22 ফেব্রুয়ারি বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জের পশ্চিম বাজারে জেলা জামাত ইসলামের আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির এসব কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ জাসদ গঠনের কাজ শুরু বললেন ফারাহ খান। বাংলাদেশ স্বাধীনতার রূপকার নিউক্লিয়াসের প্রধান ও জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের দাদাভাই ভাতিজি ব্যারিস্টার ফারাহ খান বলেছেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ জাসদ গঠনের কাজ শুরু হয়েছে। স্বাধীনতা পরবর্তী বিরোধী দল হিসেবে জাসদ সৃষ্টি হয়েছিল, খণ্ডবিখণ্ড হয়ে দল আজকের অবস্থানে এসেছে। খণ্ডিত জাসদ নয়, বরং সকল গ্রুপকে এক এক করে আমরা ঐক্যবদ্ধ জাসদ গঠন করতে চাই। এজন্য তৃণমূল কর্মীদের আগে ঐক্যবদ্ধ হতে হবে। কর্মীরা এক হলে নেতারা এক হতে বাধ্য হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিপ্লবী ছাত্র শক্তি নামে আসছে নতুন ছাত্র সংগঠন। জুলাই আগস্টে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রনেতাদের নেতৃত্বে স্বতন্ত্র একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করবে দু একদিনের মধ্যে। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। সংগঠনটির নাম বিপ্লবী ছাত্র শক্তি রাখা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আলাদাভাবে 251 সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যেই নতুন ছাত্র সংগঠনটির ঘোষণাপত্র তৈরি হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে কারা কারা আসবেন সেটি নিয়েও চূড়ান্ত আলোচনা হচ্ছে। পাশাপাশি সংগঠনের নামও এখনও চূড়ান্ত হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী একাধিক ছাত্র নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো ছাত্র সংগঠনে 4টি শীর্ষ পদ থাকবে। পদ 4টি হল আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক। এই দলটি সামনে ভবিষ্যতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ছাত্র নেতাদেরকে সঙ্গে নিয়ে নতুনভাবে তারা আত্মপ্রকাশ
প্রকাশের পাশাপাশি তারা বাংলাদেশে আবার আওয়ামী লীগ বা বিএনপির মতো একটি নতুন রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশের পাশাপাশি দেশব্যাপী তাদের সব রকমের কর্মকাণ্ড পুরোদমে চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী 2-1 দিনের মধ্যে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নামও ঘোষণা করা হবে। কুয়েটে অচল অবস্থায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পোস্টারিং। সংঘর্ষের জেরে গত 5 দিন ধরে অচল অবস্থা বিরাজ করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে 6 দফা দাবিতে শনিবার 22 ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পোস্টারিং করেছে শিক্ষার্থীরা। তারা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শনিবার বেলা 11:30টার দিকে কুয়েটের শিক্ষার্থীরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হন। দুপুর 12টার দিকে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়েছে। সেখানে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের পরদিন 6 দফা দাবি জানালেও তা পূরণ হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু দাবি পূরণের আশ্বাস দিয়েছে, কিন্তু হামলাকারীরা ধরা পড়েনি। উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে অপসারণ করে নতুন নিয়োগ দেয়া হয়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাদেরকে প্রশাসনের কেউ দেখতে যায়নি। বর্তমানে ক্যাম্পাসে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তারা আরও বলেছেন ইতিমধ্যেই তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের 6 দফা দাবি সম্বলিত স্মারকলিপি পাঠিয়েছেন। তাদের দাবি পূরণ না হয় তারা আন্দোলন চালিয়ে যাবেন, তারা হাল ছাড়বেন না। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে হামলাকারীদের ছবি সম্বলিত পোস্টার লাগাতে থাকেন। প্রসঙ্গত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিরোধের জের ধরে গত 18 ফেব্রুয়ারি ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। 19 ফেব্রুয়ারি শিক্ষার্থীরা 7টি একাডেমিক ভবন ও একটি প্রশাসনিক ভবনে এবং 21 ফেব্রুয়ারি রাতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি ভিডিও প্রকাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিত করার ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীদের এক অংশ। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 3টি কমিটি থেকে অর্ধশতাধিক সদস্য পদত্যাগ করেছেন এবং ওই কমিটিগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিকাল 3টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন তারা। সোমবার রাতে কেন্দ্রীয় কমিটির আগামী 6 মাসের জন্য চট্টগ্রাম মহানগরে 315, জেলা উত্তরে 112, জেলা দক্ষিণে 327 মোট 754 সদস্য বিশিষ্ট 3টি কমিটি অনুমোদন দেয়া হয়। এরপর থেকেই নতুন কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে সমন্বয়ক জুবায়ের মানিক অভিযোগ করে বলেছেন এই 3টি কমিটি প্রহসনের, এতে জুলাইয়ের অভ্যুত্থানের অংশীজনদের মূল্যায়ন করা হয়নি, বরং চাঁদাবাজ, নারী হেনস্থাকারী, কিশোর গ্যাং সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ এই কমিটির বিষয় কিছু জানেন না, অথচ খান তালাত রাফির ইন্ধনে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি গঠন করেছেন। আমরা তাদের অবাঞ্ছিত ঘোষণা করছি। আরেক সমন্বয়ক আব্দুল বাসির নাইম 3 দফা দাবি তুলে ধরে বিকাল 3টার মধ্যে বিতর্কিত কমিটি বাতিল করে 3 দিনের মধ্যে অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করতে হবে। 2 অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। 3 কমিটি গঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এনসিটিভি ভবনের সামনে সংঘর্ষ, গ্রেপ্তার আরও এক। মতিঝিলের এনসিটিভি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় সাইদ ফজলুল করিম স্বপন 42 নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার 21 ফেব্রুয়ারি দিবাগত রাত 2:30টার দিকে নারায়ণগঞ্জ পতুলার থানাধীন পূর্ব শেয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্র থেকে জানা গেছে গত 15 জানুয়ারি দুপুরে পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে মতিঝিলের এনসিটিভি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ কর্তৃক 17 জানুয়ারি মতিঝিল থানায় এজাহার নামীয় 16 জন সহ অজ্ঞাতনামা আরও 200 থেকে 300 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত সাইদ ফজলুল করিম স্বপন 42 উক্ত মামলার তদন্ত প্রাপ্ত অন্যতম আসামি। থানা সূত্র থেকে আরও জানা যায়, আলোচিত এই মামলাটি তদন্তকালে সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ ও সংগৃহীত বিভিন্ন
বিভিন্ন ভিডিও পর্যালোচনায় উক্ত সংঘর্ষের রূপায়ের চেষ্টার উপর আঘাতকারী সাইদ ফজলুল করিম স্বপনকে শনাক্ত করা হয়। অতঃপর তথ্য প্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে মতিঝিল থানা পুলিশের একটি চৌকস টিম নারায়ণগঞ্জের ফতুল্লার থানাধীন পূর্ব শিয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে।